নমস্কার বন্ধুরা, দেবী পুতুলের রান্নাঘরে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো একটি জলখাবারের রেসিপি। সেটা হলো দুটো ডিম আর ময়দা দিয়ে বানানো। তা প্রথমেই দেখে নেওয়া যাক কিভাবে বানাই। প্রথমে আমি একটা মিক্সি জার নিয়েছি, আর এর মধ্যে 3টে টোস্ট নিয়েছি। প্রথমে এটা গুঁড়ো করে নেব। টোস্টটা এভাবে গুঁড়ো করে নিয়েছি, এটা সরিয়ে রাখছি। এবারে একটা থালায় নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মতো ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। জলখাবারটা একটু খাস্তা হওয়ার জন্য সাদা তেলের পরিমাণ একটু বেশি দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু অল্প একটুখানি চিনি। ময়মটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ময়মটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ময়মটা খুব সুন্দর মাখানো হয়েছে। ঠিক এরকম দলা দলা হয়েছে মানে বুঝতে হবে ময়মটা দিয়ে খুব ভালো করে মাখানো হয়েছে। আর এবারে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ঠিক লুচি পরোটা যেমন মাখায় সেই রকম একটা ডো বানিয়ে নেব। ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, এর মধ্যে দুটো ডিম ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 চামচ সর্ষের গুঁড়ো। আর 1 চামচ দিচ্ছি, আর 1 চামচ নয়, হাফ চামচ মতো দেব। এবার এতে দেব গোলমরিচের গুঁড়ো। এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। সব উপকরণ দিয়ে ডিম দুটো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে এবার ময়দাটাকে নিয়ে ময়দাটা থেকে ছোট ছোট লেচি করে নেব। এটা থেকে লেচিগুলো কেটে নিয়েছি, ঠিক যেমন লুচির লেচি কাটে ঠিক সেরকমই কেটেছি। এবার চাকি বেলুন নিয়েছি, এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার ডিমের এই ব্যাটার থেকে এক সাইডে ঠিক এইভাবে দিয়ে দেব। আর উল্টো দিক থেকে এই অংশটা এইভাবে উল্টে দেব। দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে কানাটা ঠিক এইভাবে চেপে চেপে দেব। এইরকম ভাবে সবগুলোই বানিয়ে নেব। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। একটা একটা করেই ভাজবো।
দেয়া জলখাবারটি ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে ডিম ও ময়দা দিয়ে বানানো সকালের ও সন্ধ্যের জলখাবারের রেসিপি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।